রে যুবক ভাই, একটু চিন্তা করো, তোমার মতো কত যুবক হসপিটালের বেডের মধ্যে শোয়া আছে না নাই? কত যুবক অ্যাক্সিডেন্ট করে চলে যাচ্ছে। এই যুবক, যৌবনকালের সময় বড় দামি। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যুবক, তোমার যৌবনকালের সময়টার হিসাব আল্লাহর আদালতে আলাদা দিতে হবে। এই জন্য চলে আসো। জোয়ানকালের ডাক বাড়ি মালিকের কাছে বড় পছন্দের। হায়াতের কথা সময়, যৌবনকালের সময়টা নষ্ট করতেছ রে ভাই। মোবাইলের পিছনে খরচ করে না? জুবানি দরদামত বরবাদ করদম, জুবানি দরদামত বরবাদ করদম, বদি বিরি के मी बिनी फतादाम। গেরেফতা সাহেবে দৌলত দারা গোশ, গেরেফতা সাহেবে দৌলত দারা গোশ, মোরা একবারেগি কর দি ফারামোশ, মোরা একবারেগি কর দি ফারামোশ। আরে যুবক, আসো না, কিন্তু সামান নিয়ে যাও। এখানে বসাটা খোদার কসম রে, এই যে লোকগুলো বসে বসে বারবার সুবহানাল্লাহ বলে, মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, মিজানের পাল্লা সত্য, মিজানের পাল্লা ওজন দেওয়া। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, হক মানে সত্য, হক মানে অর্থ কি? সত্য। সেদিন ওজন দেওয়া হবে, এটা বাস্তব। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আপনাদের মনোযোগ আসেনি? মনোযোগ যতই বেশি হবে, যত খেয়ালের সাথে যত কথা ভালো করে শুনবেন, তার সুবহানাল্লাহর নেক তত বেশি হবে। উদাহরণ দিলে আপনাদের কথাটা আরো স্পষ্ট হবে। 10 জন লোকের কাছে 100 টাকা নোট 10টা আছে, সবার টাকার গায়ে লেখা 100 টাকা, মাগার সবার কাছে এক দেশের নোট না, সবার কাছে এক দেশের নোট না। একজনের কাছে বাংলাদেশের 100 টাকা, একজনের কাছে ইন্ডিয়ার, কাহারো কাছে সৌদি আরবের, কাহারো কাছে কুয়েতের, কাহারো কাছে মালয়েশিয়ার, সিঙ্গাপুরের, ইন্দোনেশিয়ার। আচ্ছা বলেন তো, দাউদকান্দি বাজারে গেলে এই টাকা দিয়ে সদাই সবাকে সমান দিবেন না বেশ কম হবে? বেশ কম হবে কেন? সবগুলির গায়ে লেখা 100 টাকার ওজনের বেশ কম, ঠিক না? ঠিক। আমি এক রাত এক দেশে হোটেলে ছিলাম, ইন্দোনেশিয়া। হয়তো বা কেউ গেছেন কিনা জানি না। ইন্দোনেশিয়া আমার সাধারণত মানুষ যায় না, ঘুরতে যায়। আমি ঘুরতেই গেছি, সিঙ্গাপুর থেকে আমি জাহাজ দিয়ে গেছি। তো এক রাত্রে আমি হোটেলে ভাড়া ছিলাম, যে এক রাত্রে ভাড়া দিতে হয়েছে 3.5 লক্ষ টাকা। এক রাতের ভাড়া কত? ভিআইপি হোটেল। এই মিয়ারা আয়ো ভিতরে, মিয়া আয়ো না, মিয়া আসো, মিয়া বস। কসম আল্লাহ, দুনিয়ার মানুষ তো এখন ভিডিও করে, আল্লাহর ফেরেশতারাও করতেছে, ঠিক না ভাই? ঠিক। ছেড়ে দিবে কিয়ামতের মাঠে, আর আল্লাহরে বলবেন, আল্লাহ, এই যুবকেরা তোমরা বলবো, আল্লাহ দেখেন নাই যে ওয়াজও গিয়েছিলাম, আল্লাহ আজকে এটা রুসিলা মাফ করে দেন। বলার একটা সুযোগ থাকবে, থাকবে না বলেন? বলতেছিলাম, এক রাত ভাড়া দিলাম কত? 3.5 লক্ষ টাকা। শৈলে তো একটা পুরানি আছে না, 3.5 লাখ টাকা ভাড়া দিয়ে একটা রাত ঘুমাইলাম। তা হিসাব করে দেখি আমগো দেশের 1600 টাকা।
বাংলাদেশের কয় টাকা? 1600 টাকা। ভিআইপি হোটেল 1600 হইতে পারে, বেশি বেশি না। বোঝা গেল ওই দেশের 5000 টাকার নিচে কোনো টাকাই নেই। তাহলে সবগুলির গায়ে লেখা 100, সদাই সমান। সকলের মুখের সুবহানাল্লাহ। নেক সমান হবে না, তবে নবীজি পরিমাণ বলেছেন কমপক্ষে কি হবে। রাসূল হাদিসের মধ্যে বলেন সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন। কমপক্ষে কি দেওয়া হবে? উহুদ পাহাড়। যারা মদিনায় গিয়েছেন উহুদ পাহাড় দেখছেন, ঠিক না? প্রায় 8.5 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ কোন না? একটা পাহাড় কত উঁচা। রসুল বলেন আযমু মিন উহুদিন। উহুদের পাল্লা, উহুদের মানে কি যে পাহাড় যেই পরিমাণে ওজন হবে, আমার উম্মতের মুখের সুবহানাল্লাহর ওজন মিজানের পাল্লা এর চেয়ে বেশি হবে। কেমন আশ্চর্য কথা যে এখন বলছেন এটার ওজন মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, ঠিক না? আয়াত তো পড়লাম। হ্যাঁ, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। মিজানের পাল্লার মধ্যে আবার উম্মতের মুখের সুবহানাল্লাহ ওজন যে দেওয়া হবে, এই কথাটা সত্য। স্লোগানটা আল্লাহর, ঠিক না? মিজানের পাল্লার মধ্যে যদি সুবহানাল্লাহ ওজন দেওয়া হয়, নবীজি বলেন তোমার মুখের সুবহানাল্লাহর ওজন হবে উহুদ পাহাড়ের চেয়ে অনেক বেশি ভারী। এটা শুধু কমপক্ষে, বেশি কেমন হবে? ফেরেশতা বলবে আল্লাহ সর্বোচ্চ কি লিখবো, ওই সংখ্যা তো আমাদের জানা নাই। আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা তোমরা লিখতে পারবে না, দে দে আমি মালিক আমার বান্দার নেকের পরিমাণটা বসায় দে। সুবহানাল্লাহ বললে লাভ না লস? শুধু এখানে বসে বলবো না হাঁটতে চলতে বলবো? যে জায়গায় পা রেখে বলবেন, হাঁটতেছেন চলতেছেন, কদমের পরে কদম, যে জমিনের মধ্যে পা থাকবে সুবহানাল্লাহ বলবেন। হয়তো পুরা সুবহানাল্লাহ এক জায়গায় পা থাকবে না, চলতে থাকবেন। যে জায়গায় পা রাখবেন, যে অংশ এই জমিনের মধ্যে পা রাখা অবস্থায় উচ্চারিত হবে, খোদার কসম আল্লাহ তাআলা বলেন ওই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার বান্দার কদম আমার অংশের মধ্যে ছিল, আর তোমার বান্দা বলেই ছিল সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা বারবার বলছে সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ বড় পবিত্র, আল্লাহ বড় পবিত্র। কোরআনে আছে যে জমিন বলবে, আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জন্য মনোযোগ সহকারে যদি শুনি তাহলে আমার টাকার ভ্যালু হবে বেশি, আমার নেকের ভ্যালু হবে বেশি। আর আল্লাহও বলেছেন এই বান্দারা যেখানে কোরআনের তিলাওয়াত হয়, কোরআনের নসিহত হয়, তো তোমরা দিলের কান দিয়ে শোনো। কিসের কান? চামড়ার কান দিয়ে আওয়াজটা শুনবা, এটা ভিতরে নিয়ে যাও। এখানে আরেকটা কান আছে, আরেকটা আছে না, ওইটা দিয়ে শুনো। কে বলেছেন ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ। আল্লাহ বলেন যখন কোরআনের তেলাওয়াত হয় ফাসতামিউ তোমরা শোনো। এই পরিমাণ বলে আল্লাহ কথা বন্ধ করে নাই। যদি ফাসতামিউ বলে আয়াত শেষ করে দিতেন, চাষটলের মধ্যে বসে বসে যারা আওয়াজ শোনে আর গপ মারে তারাও কিন্তু শুনতেছে, কানে আওয়াজ পৌঁছে, ঠিক না? তারাও তো বলার সুযোগ পেয়ে যেত। আওয়াজ তো শুনি, যাওয়ার কি প্রয়োজন? আল্লাহ তাআলা বলে ওয়া আনসিতু, কথা বলবা আর শুনবা না, না তা হতে পারে না।
চুপ করবা, দিলের কানে শুনবা। যদি শোনো, প্রত্যেকটা হরফের বিনিময়ে তোমাকে এর বিনিময় নেক দেওয়া হবে। লাআল্লাকুম তুরহামুন। কষ্ট হয়? ঘুমে ধরছিনি? জায়গা থাকেন। কার জন্য জাগা? जगना है जगलू अफला की साया तले, जागना है जागलू अफला की साया तले, हसर तक सोना पड़ेगा मिट्टी की साया तले, हसर तक सोना पड़ेगा मिट्टी की साया तले। এই বসা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ বলেন মাটির উপরে জাগ্রত থাকো, আমার জন্য যারা জাগ্রত থাকবে আমি মাটির নিচে এই কবরস্থানে নিয়ে ঘুম পাড়ায় দিব। মাটির নিচে ঘুমাইতে চাইনি আমরা? আল্লাহ তুমি আমাদেরকে ঘুম পাড়ায় দিও। কাদেরকে ঘুম পাড়ায় দিবে? যাদের মিজানের পাল্লার মধ্যে ওজন দিলে নেকের পাল্লা ভারী হয়, তাদের কি করাই দিবে? ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। তারা কামিয়াব, তারা সফল হয়ে গেল। আর যাদের মিজানের পাল্লা হালকা হবে তারা কবরে ঘুমাবে না? আমার ভাইয়েরা, কবরে যেতে হবে, বেশি দিন নয়, সেই দিনটা একবারই কাছে। হযরত ঈসা আলাইহিসসালামের নাম শুনেছেন? তিনি কে ছিলেন? একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। কাকু জান গো? আইবে না? বা আইবরেন। জরুরতে যায়, ঠিক না ভাই? ঠিক। দুনিয়াতে জরুরত আছে, আছে না? যে বেহেশত গেলে আসেনি, পেশাব পায়না ধরবনি, সর্দি লাগবনি, নাফা ট্যাবলেট আছে। বেহেশতিরা কে আজারে নবাশদ, বেহেশতিরা কে আজারে নবাশদ, কসরা বা কসে কারে নবাশদ, কসরা বা কসে কারে নবাশদ। লা يسمعون فيها لغوا ولا كذابا। প্রস্রাব পায়খানা দূরের কথা, বাজে কোনো কথাই শোনা যাইব না, ঠিক না বেঠি? এজন্য জরুরি হইল মিজানের পাল্লা নেক দিয়ে ভারী হইতে হবে, ঠিক না? তো ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা, উনি একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, যার দুনিয়াতে আসাটা একটা বেনজির ছিল। আদম নবীর পর থেকে ধরে ঈসা নবী পর্যন্ত দুনিয়ার সব মানুষ আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে আমরা আসছি, ঠিক না বেঠি? এনা কেউ আছেন যে আব্বা ছিল না, আম্মা ছিল না, এমন কেউ আইছেন? ডাইরেক্ট আসমান থেকে আইছেন? আমরা কাদের মাধ্যমে আসছি? আব্বা আম্মার মাধ্যমে আসছি। আব্বা আম্মা ছাড়া তৈরি করেছেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমাদের আব্বা আদম, আম্মা হাওয়া আলাইহিস সালামকে, ঠিক না বেঠি? লম্বা এক সময় এই ধারাবাহিকভাবে দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ পাঠিয়েছেন। আমাদের নবীর পূর্বে সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আব্বা ব্যতীত, ঠিক না বেঠি? ওনার আব্বা ছিলেন, ওনার আম্মা ছিলেন হযরতে মারিয়াম। মারিয়ামের আব্বা, ওনার আব্বা ছিলেন, আমাদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের লম্বা সময়ের খতিব ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালামের আব্বা। মা ছিলেন অত্যন্ত আবেদা, হযরতে হান্না। তা আব্বা আম্মার মাধ্যমে হযরত মারিয়াম হইলেন ভালো মানুষের সন্তান। মারিয়ামের সন্তান হবে, বিয়ে হয় নাই। কি হয় নাই? বিয়ে হয় নাই। লালন পালন করেছেন। লম্বা কথা, ওই দিকে গেলে লম্বা সময়ের দরকার। ওনাকে ওনার খালু হযরতে জাকারিয়া নবী, মারিয়াম আলাইহিস সালামের আব্বা যখন বৃদ্ধ হয়ে গেলেন, ইমামতি আর করতে পারে না,
ওনার আপন খালু ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাম। উনি যখন ইমামতির নিয়োগ হইল, হযরতে মারিয়ামের আব্বা আম্মা মান্নত করেছিলেন, আমার সন্তান যদি হয়, সন্তান হয় না লম্বা সময়, আল্লাহ একটা সন্তান যদি দাও তা আমি আমার সন্তানকে বাইতুল মুকদ্দাসের খাদেম বানাই দিব। অনেকে নিয়ত করেন, আল্লাহ একটা ফুট যদি হয়তো হাফেজ সাহেব বানাবো, মাদ্রাসায় পড়াবো, নিয়ত করে না? ওনারা নিয়ত করছেন বাইতুল মুকদ্দাসের খাদেম বানাবে, কিন্তু দুঃখের বিষয় হলো সন্তান হয়েছে মেয়ে সন্তান। কি হয়েছে? তো হজরতে ইমরান আলাইহিস সালাতু হজরত ইমরান নবী না এবং বিবি হান্না মন খারাপ হয়ে গেছে। যখন হজরত ইমরান ঘরে আসছে সংবাদ শুনে যে বাচ্চা হয়েছে, আয়া দেখে বিবির মন খারাপ। ফালাম্মা ওয়াদাআতহা قالت ربي إني وضعتها أنثى হান্নাকে ইমরান ডেকে বলে, বিবিরে সন্তান চেয়েছিলাম, মালিক সন্তান দিয়েছে, মন খারাপ কেন? কয় তাকায় দেখেন না, বাইতুল মুকদ্দাসের খাদেম বানাইবার নিয়ত করেছিলাম, মান্নত করেছিলাম, কিন্তু সন্তান তো ভূমিষ্ঠ হয়েছে, কন্যা সন্তান। মেয়েকে কেমনে দিব মসজিদের খাদেম খেদমত করতে? সম্ভব? যাই হোক, ওইদিকে যাব না। আল্লাহ তাআলা বৈধতার ঘোষণা দিয়েছেন, যাও তোমাদের মান্নত পুরা আমি আল্লাহ তাআলা করে দিব, তোমরা তাকে খাদেম বানায় দিতে পারবা। কে হুকুম দিয়েছেন? এটা ডাইরেক্ট আল্লাহ তাআলা কানে আওয়াজ শোনায় দিয়েছেন। সূরা আলী ইমরানের শুরুর দিক দিয়ে আয়াতের ব্যাখ্যা, ওইদিকে যাব না। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালন করেছেন বাইতুল মুকদ্দাসের পূর্ব দিকে। ওনার জন্য একটা হুজরা বানানো হয়েছে। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, আয়াতের তাফসীরে লিখেছেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসছে, জাকারিয়া নবী ওনাকে রোমে রেখে উনি লম্বা সময়ের জন্য চলে গেলেন দিনের কাজে। ফিরে আসছে, ফিরে আইসা দেখে যে ভাবতেছিলেন মারিয়ামকে যেই পরিমাণে খাবার দিয়ে গেছি, খাবার তো আগেই শেষ হয়ে যাওয়ার কথা। আহারে মেয়ের মনে হয় খাবারে কষ্ট পেয়েছে। জাকারিয়া নবী ওনার হুজরার কাছে আসছে, এসে দেখে ঘরে এমন ফল ফ্রুট দেখা যায় যে ফল ফ্রুট ওই যুগে কোনো বাজারে ছিল না। ওই যুগে কোনো বাজারে, আশ্চর্য হয়ে গেছে। হযরত নবী জাকারিয়া ডেকে বলে, قالت يا مريم أنى لك هذا, মারিয়াম রে এগুলি পাইলে কোথায়? বয় হয়ে গিয়েছে, আবার নেই। বাইরের কোনো যুবক পোলাপানের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, হইতে পারে না। খাবার আসলো কই থেকে? কোথায় পাইলি রে? এই খাবারগুলো কোথায় থেকে আসলো? মারিয়াম জবাব দেয়, قالت هو من عند الله, قالت هو من عند الله। খালু ভয় পেন না, এগুলি আমাকে দুনিয়ার কেউ দেয় না, আমার আল্লাহ আমার জন্য পাঠিয়েছে। সেই মারিয়াম ওনার সন্তান হবে ঈসা নবী। ফেরেশতা ঈসা বইলা গেছে, এই তোমার সন্তান হবে। বলে কি আশ্চর্য কথা, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ তো স্পর্শ করে নাই, সন্তান হবে তো হবে কি করে? এটা কি কেমন কথা? কয় যে না, তোমার মালিক বলেছেন তিনি চাইলে এইভাবেই দিতে পারেন। সবগুলি আয়াতের তরজমা, আয়াত পড়ার সময় নাই, সূরা মারিয়ামের আয়াতের তরজমা। সন্তান হবে, উনি বলে আল্লাহ যাব কোথায়? এলাকার মানুষ তো আমার উপর খেপা গেছে। খেপার কথা না, কি বলেন? ভালো বেটি, তোর বাপ ছিল বড় ভালো, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের খতিব, করলি কি তুই? এটা অপবাদ। ভয়ে এলাকা ছেড়ে চলে গেছে। আল্লাহ হুকুম করছেন বনভূমিতে চলে যাও। বাচ্চা হইছে, ঈসা নবী হইছে খেজুর গাছের নিচে। তো হইছে, আল্লাহ এখন কি করতাম?
একা একা, কয় তোমার বাচ্চা নিয়ে তুমি বাড়িতে যাও। বলেন সুবহান। কষ্ট হয়, বাড়িতে যাও। তো বাড়িতে গেছে, এলাকার লোক সেইতে আইসে, একটা মাইরে এলাম বেড়ে ছেলেটারে কি করবো, করলো কি কামটা? হ্যাঁ, কি হলে প্রভু কি করব, কোথায় যাব? আল্লাহ তাআলা বলে, মারিয়াম তুমি বলে দাও তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারবো না। কি বলতে পারবো না? যে বলেন তো এটা কইলে স্যাদ পারবো না, কমবো? মারিয়াম বলে যে কথা বলবো না, আমি রোজা রাখছি। কি রাখছি? ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এলাকার লোকেরা আমাকে বিরক্ত করিও না, কথা বলতে পারবো না। এলাকার যুবকেরা বলে লাঠি নিয়ে আন, লাঠি ঘর থেকে বের করে নিয়ে আস, তাকে এখনই মেরে ফেলব। চোরের থেকে চুরি আরো করে, সিনাজুরি করলি অপরাধ। কথা জিজ্ঞাসা করলে বলস কথা বলতে পারবি না, ব্যাপার কি? মারিয়াম মনে মনে আল্লাহর সঙ্গে কথা কয়। সুবহানাল্লাহ কন না, মুখে মুখে না, কি দিয়া? মনে মনে। আল্লাহ বিপদ তো বাড়তেছে, বাড়ে না? এতক্ষণ তো কইছিল যে হাতে থাবড়াইব, এখন বাইতে লাডি আনতে কইতেছে, কাহিল বেঙ্গালি বাইরে। হযরত ঈসা মায়ের বুকে, আর বুকের দিকে তার সিনা। বারবার যখন মানুষ হইচই করতেছে, তখন ঘাটটা ঘুরাইয়া কোলের বাচ্চা কথা বলা শুরু করে দিয়েছেন। কে বের করলেন কথা? কদের কুদরত দারি হরচে খাহিয়া কোনি, কাদের কুদরত দারি হর চাহিয়া কোনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজা কোনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা হবে যায় কোনি। আর মার বুকের দিক থেকে ঘাটটা ঘুরাইয়া এলাকার লোকদের সঙ্গে সম্বোধন করে কথা বলে। আছে না, আছে না? আধা ঘন্টা শেষ হবে নি, রাত শেষ হবে নি, হায়াত শেষ হবে নি। তুকাসিন কুল্লু নাফসিন শারিবু কবরা বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। একদিন হায়াত শেষ হবে, ঠিক না? আবার ভাইরা বলতেছিলাম, হযরত ঈসা নবী কবরস্থানের পাশে যায় বলতেন, তুমি কে? কবরের মধ্যে আছো? কুম বিইজনিল্লাহ, দাঁড়াও। আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, কবরবাসীদেরকে সম্বোধন করে ডাক দিলে কবরবাসী জিন্দা হয়ে যেত। মায়ের কবরে গেছে, মায়ের কবরে, মাগো কার কবরে গেছে? মারে একটু জিন্দা করতে গেছে। দেখি বলে, মা মাগো, মালিক তো আমাকে সেই মুজিজা দিয়েছেন, আপনি কি একটু উঠবেন, আমি আপনাকে দেখব। কে বলে? হযরত ঈসা। কাকে বলে? মাকে, মারিয়াম। কবর থেকে যাবা বাসে, বাবা ঈসা রে, তোমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, মুজিজা দিয়েছেন, এটা সত্য। কিন্তু এই মুহূর্তে যদি তোমার কথায় জিন্দা হয়ে যায়, কিছু সময় যদি দুনিয়াতে আবার থাকি, আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেটা সম্ভব হবে। কিন্তু আসল বিষয় হলো রে, আবার তো আমাকে মৃত্যুবরণ করতে হবে। আবার কি করতে হবে? আবার মরতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলেন, যদি পালায়ে যাও কোথাও,
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এমন এক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছি যিনি তোমাকে তালাশ করে বের করে ধরে নিয়ে আসবে। ঠিক না বেঠি? দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? কে নিয়ে যায়? আজরাইলে। কে? याद कर जिन फेरिस्ता जान की तोर जोर से, याद कर जिन फेरिस्ता जान की तोर जोर से, कौन होगा यार तेरा तुम बसाने के लिए, कौन होगा यार तेरा तुम बसाने के लिए। একটু ফোন জরুরতের কারণে কথা বলতে হয়। আমার এক ছাত্র অসুস্থ, ঢাকা মেডিকেলে। হ্যালো, সালাম, কি অবস্থা? ডাক্তার কি বলছে? ডাক্তার আল্লাহ তুমি আছেন। আচ্ছা, আমি মাহফিলে আছি, দোয়া করবো, কথা বলবো না সকালে। আল্লাহ তুমি আছেন। আচ্ছা, আমি কথা বলবো না, আমি বয়ান শেষ করে ফোন দেবো না। আর মাদ্রাসার একটা ছাত্র এই ফাগরি লইল গত মাসের 14-15 ছিল মাদ্রাসার মাহফিল, হাফেজ সাহেব হয়েছে। গরিব মানুষ ভাবে যে মিস্ত্রির জোগালি আছে না, জোগালি মালটাল জোগালির কাজ করে। গত বৃহস্পতিবারে, অর্থাৎ এই যে 2 দিন আগে, বৃহস্পতিবার গেলে এর আগেরটায় রাত্রে বাসায় গেছে, বাড়িতে খায়। মা বলতেছে যে আজকে বৃহস্পতিবার, বাসায় থাক। তো বাসায় থাকছে। রাত্রে থেকেই পাওয়ার এই অংশে জ্বলতেছে, খুব জ্বলা। সকালে হসপিটাল নিয়ে গেছে, ডাক্তাররা কয় যে তেমন তো কোনো বুঝতেছি না, এর ভিতরে কোনো ইনফেকশনও নাই। তারপরে ব্যথার জন্য ওষুধ লিখে দিস। বাড়িতে আসছে, ব্যথার ওষুধ খাইতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না। আবার গেছে হসপিটাল, বলছে যে ঢাকা মেডিকেলে নিয়ে যা। ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, এখন পয়সা দিয়ে গেছে। আমার তো আর কি যে পাওটা পচা দিয়ে গেছে। এখন বলতেছে যে হুজুর অবস্থা আরো খারাপ, পচা উপরের দিকে উঠতেছে। এই যে ভালো 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 ছেলে, এই যে পচা পুরা উপরের দিকে নাকি উঠতেছে। আল্লাহ, আপনারা দোয়ার মধ্যে সামিল রেখেন। হ্যাঁ, ছেলেটা গরিব, পয়সাও যে খরচ করবো এই অবস্থাও নাই, জোগালির কাজ করে কোনো রকম সংসার চালায়। ভালো একটা ছেলে, আল্লাহ তুমি তাকে শিফা দান করো। ওটা পুইলা গেছে। তো কি যে বলতেছিলাম, আসবে, নিয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক, চলে যেতে হবে। অফ চালু হয়েছে না? সামনের দিকে দেওয়া ছিল, এখন ঠিক আছে? আগেও ঠিকই ছিল। আমি যে হাত দিছিলাম, তুমি ভাবছো যে এটা তোমার ভিতরে সন্দেহ কাজ করছে। ওয়াসওয়াসা রোগ আছে না? একজনের দেখলাম 17 বার নাকে পানি দিছে আজকে। কয়বার পানি দিছে নাকে? পানি নাকে কয়বার দেওয়ার লাগে? 3 বার দিছে মাত্র। মাত্র কয়বার বেশি? 14 বার একত্রই দিছে বেশি। আল্লাহু আকবার। বেশি দেওয়া জায়েজ নাই, কি নাই? জায়েজ নাই। অতিরিক্ত অপচয় হবে। এটা কি হবে? অপচয় হবে, বেদরকারি, এটা অপচয় হবে। ইবাদত আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করতে হবে, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম মাকে বলে, মা আপনি আসেন, একটু কথা বলি। বলে, বাবা যদি তোমার কথায় আবার হই জিন্দা, আবার আমাকে মরতে হবে, তবে মৌতের কষ্ট সহ্য করতে পারবো, মরে যেতে হবে। যাই হোক আমার ভাইয়েরা, তাইলে
মিজানের পাল্লার মধ্যে যখন ওজন দেওয়া হবে, প্রত্যেকবার সুবহানাল্লাহর ওজন কি পরিমাণে ভারী হবে? উহুদ পাহাড়ের চেয়েও বেশি। এটা কি শুধু আজকে বললেই হবে না, সব সময় বলবো? সব সময় বলবো ইনশাআল্লাহ। চলে যাওয়া নিশ্চিত। দুনিয়ার মধ্যে শুধু একজন মানুষের কাছেই এসে আজরাইল অনুমতি চেয়েছিলেন। আদম নবী থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিলেন আর আসবেন, একজনের কাছে শুধু পারমিশন চেয়েছে, দরজা এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি কে? আমাদের একজনের কাছে অনুমতি চেয়েছেন। হযরতে ফাতেমা দরজা বন্ধ করে দিছে, দেখা বারবার সালাম দেয়, বারবার সালাম দেয়। নবীজি মাথা উঁচু করতে পারে না, বলে ফাতেমা দেখো তো কি। গত বৎসর আমি আসছিলাম না, গত বৎসর আলোচনা করেছিলাম হযরতে ফাতেমার ইন্তেকাল নিয়ে। হ্যাঁ, তো উনি গেছে দরজার সামনে যাইয়া দেখে পাও দেখা যায় মাটির, মাথা দেখা যায় অনেক উঁচা। দরজা দিয়ে দিস, সন্দেহ হয়ে গেছে এটা কেউ না, এটা ভিন্ন কেউ আসছে, ঠিক না বেঠি? দরজা বন্ধ করে আব্বাকে যেয়ে বলে, আব্বা না না, যে লোকটা দাঁড়িয়েছে মক্কার কোনো মানুষের সঙ্গে তার চেহারার কোনো মিল নাই, মদিনার মানুষের সঙ্গে চেহারার কোনো মিল নাই, পাগলি মাটিতে, মাথা অনেক উপরে। আবার সন্দেহ হয় দুনিয়ার কেউ না, এটা অন্য কেউ চলে আসছে। সুবহানাল্লাহ। না না, তাকে ঘরে আসতে দিব না। নবী ডাক দিয়ে ফাতেমা গো, রে ফাতেমা, এমন এক ব্যক্তি, এমন একটা ব্যক্তি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, মারে যে লোকটা দুনিয়ার প্রথম মানুষ থেকে ধরে অদ্য পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর মধ্যে এসেছিল, কারো ঘরের সামনে যে পারমিশন চায় না, এমন এক ব্যক্তি এসেছে যে পারমিশন লাগে না, ঘরে ঢুকতে হইলে পারমিশন চায় না, এমন ক্ষমতাওয়ালা ব্যক্তি যিনি বিনা পারমিশনে ঘরের মধ্যে ঢোকার অধিকার তার আছে, ঠিক না বেঠি? এই জন্য তিনি চলে আসবেন। এই জন্য ছোট্ট ছোট্ট আমলগুলো শুধু মসজিদে বসে, মাদ্রাসায় বসে, মাহফিলে বসে করব না, সর্বদা করব ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, নামাজ কাজা করিও না ভাই। তোমার মতো কত যুবক কত বিপদের মধ্যে আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, এই গোলাপের চর এখন আসার সময় দেখে আসলাম কতগুলো কবর, ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়, ঠিক না ভাই? ঠিক। কারা গো শুয়ে আছে, দাঁড়ান, তাদের সামনে দাঁড়ান, একবার আলহামদু পড়েন, তিনবার কুল হুয়াল্লাহ সূরা তাদের সামনে দাঁড়ায়া পড়েন, মনে মনে বলেন আল্লাহ আমার তেলাওয়াতের সওয়াব এই কবরবাসীদের রূহের মধ্যে পৌঁছায় দাও। তিনবার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা সকলের আমলনামার মধ্যে আলাদা আলাদা এক এক খতম কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সুযোগ চলে যায়, সুযোগ চলে যায়, সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সেকেন্ডের বড় দাম, প্রত্যেকটা সেকেন্ডের বড় দাম, যে বাজারে সময় কিনতে পাওয়া যায় না, হায়াত বাজারে কিনতে পাওয়া যায় না, এই কথাগুলো বাজারে কিনতে পাওয়া। তামান্না দর্দ দিল কি হয় তুকার খদমত ফকিরোं की नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में, नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में। আমার ভাইরা, এই কথাগুলো বাজারে কিনতে পাওয়া যাবে না। দুনিয়ার কোনো রাজা বা
বাদশার দরবারে পাওয়া যাবে না, কারণ এই কথাগুলো কোনো দুনিয়াদার বলে না। এই কথাগুলো কার জবানের জোরে বলে? আল্লাহর জবানের কথা। আল্লাহ যত বড় তার কথাও তত, ব্যক্তি যত বড় হয় কথা তত দামি হয়। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনি গোলাম। গোলামের কাজ কি? মালিকের হুকুম মানা। যদি মালিকের হুকুম না মানলে মালিকের সঙ্গে মুলাকাত এমনি হবে না, ঠিক না বেঠি? মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মিজানের পাল্লার মধ্যে যখন আমার আপনার নেকগুলো ওজন দেওয়া হবে, হালকা যদি হয়ে যায়, একজন যুবকের নেক একটা শট, শুধু একটা, ডেকে বলবে আল্লাহ, কত বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন আমার আছে, একটা নেকের জন্য জাহান্নামে দিবেন। একটা নেক আমি তালাশ করে কালেকশন করে নিয়ে আসবো, তাইলে কি আমাকে ক্ষমা দেওয়া হবে? আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ, ওয়াদা দিলাম, যা তালাশ করে দেখ, একটা নেক যদি আজকে তোমাকে কেউ দিয়ে দেয়, ওয়াদা দিলাম রে আমি তোকে ক্ষমা করে দিব। যা, মাফ করে দেব। বন্ধুদেরকে তালাশ করবে, কোথায় রে? গোলাপের চরের বন্ধুরা, এই দাউদ কেন্দ্রের বন্ধুরা, কত বন্ধু বান্ধব ছিল, একটা নেক দাও। বন্ধুরা বলবে না না, বন্ধুদের কাছ থেকে নৈরাশ হবে। আপন ভাই ছিল, বোন ছিল, ভাই বোনের কাছে যাবে, ভাই বোন বলবে না নেক দেওয়া যাবে না। আব্বাকে ডেকে বলবে বাবা, এত কষ্ট করেছিলেন আমি সন্তানের জন্যে, আমার মুখের মধ্যে হাসি ফুটাইবার জন্যে রে বাবা, সারাদিন পরিশ্রম, সারাদিন কষ্ট, বিপদের মধ্যে পড়ে গিয়েছি, একটা নেক দেওয়া যাবে কি? বাবা বলবে না না, পরিচয় নাই, তোমাকে আমি দুনিয়াতে দেখি নাই। মাকে যে বলবে পরিশেষে, মা কত কষ্ট করেছিলে গো মা, ডানে শোয়েছিলে, ডানে প্রস্রাব করে দিয়েছিলাম, বাম পাশে নিয়ে গিয়েছিলে, বামে প্রস্রাব করে দিলে, তুমি প্রস্রাবের মধ্যে পিঠ রেখেছিলে, তোমার শুকনা জায়গার মধ্যে আমাকে জায়গা করে দিয়েছিলে গো মা, ওই জায়গাও ভিজেই দিলাম, তোমার বুকের মধ্যে আমাকে শোয়াইছিল, ঠিক না ঠিক? এ মা, তোমার কলিজার টুকরা সন্তান, একটা নেকের জন্য মিজানের পাল্লা ওজন দেওয়া হয়েছে গো মা, গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, বেশি নেক লাগবে না, একটা নেক লাগবে। মা তখন ডেকে বলবে, কে গো তুমি? চিনি না, দুনিয়াতে ছেলে আমার ছিল না, দুনিয়াতে সন্তান আমার ছিল না। ডেকে বলবে, যুবক কোথায় বাড়ি আর ঘর রে? মা বলে সম্বোধন করো, আজকে যদি একটা নেকে তোকে দিয়ে দিই, এক নেকের জন্য তুই যে জাহান্নামে যাস, আমার মিজানের পাল্লার মধ্যে যদি আমার নেকগুলো ওজন দেওয়া হয়, একটার জন্য যদি আমার জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যায়, জাহান্নাম তো কাছাকাছি দেখা যায়। ওজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي। জাহান্নামকে আল্লাহ বলবেন, ফেরেশতারা কাছাকাছি নিয়ে আসো। জাহান্নামকে যখন কাছে নিয়ে আসা হবে, আল্লাহ বলবে ফেরেশতারা, জাহান্নাম কিন্তু মজবুত করে বাঁধা আছে। কি দিয়া বাঁধা? কই ৭০,০০০ শিকল দিয়া। কি দিয়া? জোরে বলেন।
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আয়াতের তাফসীরে মুফাসসিরিন হযরত লেখেন কয় ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম। এই আয়াতের ব্যাখ্যায় লেখে জাহান্নামকে হাসরের মাঠের কাছাকাছি আনা হবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বেঁধে রাখা হয়েছে। প্রত্যেকটা শিকলের মধ্যে আবার 70,000 করা আছে। এক একটা শিকলে করা কতগুলি? করা করা বুঝলেন? রিং রিং নৌকা আছে তো, বুঝার কথা না? এক একটা শিকলে 70,000 শিকল, প্রত্যেকটা শিকলে 70,000 করে করা আছে। এক একটা করার মধ্যে আল্লাহ তাআলার 70,000 শক্তিশালী ফেরেশতা ধরা রাখবে। আল্লাহ জানাই দিবে ফেরেশতারা জাহান্নাম সৃষ্টির পর থেকে অদ্য পর্যন্ত জাহান্নাম ক্ষুধার্ত, জাহান্নামের খাবার হচ্ছে মানুষ। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের মধ্যে মানুষ দেওয়া হবে, পাথর দেওয়া হবে। কয় পাথরের অপরাধ কি? কয় পাথর তো শাস্তি দেওয়ার জন্য নয়, পাথর ব্যবহার করা হবে লাকড়ি হিসাবে। লাকড়ি যত শক্ত হয় আগুন তত মজবুত হয়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আপনি দুঞ্চার আগুন আর আপনার কি কয় গাব গাছের লোহা কাঠের আগুন কি এক? আগুন যত, লাকড়ি যত শক্ত আগুন তত শক্ত। পাথর হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ বলবে জাহান্নাম সৃষ্টির পর থেকে অদ্য পর্যন্ত তার মধ্যে কোনো খাবার দেওয়া হয় না। এটা গরু আপনি পালেন, বকরি পালেন, গাছ যখন কাইটা আনেন, কচুরি যখন আনেন, 10টা হয়ে গেছে, 11টা হয়ে গেছে, গরুর কোনো খাবার দেন না। গরুর গাছ যখন কাইটা মালিকে নিয়ে আসে, গরু যখন দেখে তখন রশি টানতে থাকে। দেখবেন, ঠিক না? এমন না বিষয়টা? গরুর রশি টানে কেন? খাবার দেইখা তাড়াতাড়ি খাবার দেওয়ার জন্য বলে। জাহান্নাম কেন ছুটার চেষ্টা করবে? জাহান্নাম ছুটার চেষ্টা করবে এই জন্যে জাহান্নামের মধ্যে কোনো খাবার দেওয়া হয় নাই সৃষ্টির পর থেকে। আল্লাহ বলবে মজবুত করে ধরে রাখবে, আর না হয় জাহান্নাম কিন্তু তোমাদের হাত থেকে ছুটে সমস্ত হাসরবাসীকে গিলে ফেলবে। ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম। এবার মানুষগুলো যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যাদের বাড়ি হয়ে যাবে, তাদেরকে ধরার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলবে মজবুত করে ধরে রাখিস রে ফেরেশতারা, ছুটতে যেন না পারে। ঠিক না বে? ঠিক। ছুটলে কিন্তু উপায় নাই, ছুটলে মজবুত করে ধরে রাখবে। তারপরও ফেরেশতাদের হাত থেকে জাহান্নাম উপরের দিকে লাফ দিবে ছুটার জন্যে। একই লাফে 30,000 বছরের রাস্তা উপরে উঠে যাবে। মানুষগুলো চিৎকার দিবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। কি করলাম রে? নেতার পিছনে দৌড়াইয়া যুবক নামাজ কাজা করে দাও, আছে না নাই? মিছিলে যাইয়া নামাজ কাজা করে দিলে ও যুবক, তখন কিন্তু কোন লিডারকে তালাশ করে পাওয়া যাবে না। তখন চিৎকার দিব আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আহারে, এই হায়াতের জন্য তুই কোনো কিছু আগে পাঠাইলাম না। কবরস্থানের মাহফিল হয়েছিল, ওইটাতেও গেলাম না। সব মানুষ আইসা পড়ছে না? কিছু এলাকায় আছে, অনেকগুলি আছে। আফসোস করবে আর বলবে বসে বসে যদি আলেমদের কথা শুনতাম আর সুবহানাল্লাহর তাসবিহ পড়তাম, আজকে না এই বিপদের মধ্যে আর পড়তাম না। চিৎকার দিবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি শুনতাম মানতাম তাহলে এমন বিপদের মধ্যে পড়তাম না। আর এক আয়াতের মধ্যে বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। এদিক তাকাবে, ওদিক তাকাবে, দেখি এই ফাঁক দিয়ে বের হওয়ার কোনো পথ আছে কিনা, ওই ফাঁক দিয়ে বের হওয়ার কোনো পথ আছে কিনা। দেখা যাবে কোনো দিক দিয়ে কোনো পথ নাই, ভেগে যাওয়ার কোনো পথ। কথা শুনতেছেন?
ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, কোন দিক দিয়ে বেগে যাব? কই বেগে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা ময়দানে হাসরে মানুষগুলো মাঝখানে রেখে চতুর্দিক দিয়ে পানি দিয়ে বাউন্ডারি দিয়ে দিবে। বাউন্ডারি হবে কিসের? পানি। পানিগুলি কি পরিমাণে? তাই এমন খাল যদি হয় সাঁতার কাইটাতে উৎকান্দি চলে যাব। কয় না, সাঁতার কাটা যাবে না। পানি কেমন হবে? দুনিয়ার সমস্ত পানি, খাল বিল নদী নালা যত পানি আছে, শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর সব পানি। সাতটা জমিনের নিচে একটা সাগর আছে। কি আছে জোরে কোন? বুখারী শরীফের সরার মধ্যে, হাসিয়ার মধ্যে, টিকার মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে। কয় গোটা জমিনগুলি একটা জানোয়ারের সিংহের মধ্যে আছে। জানোয়ারটা কোথায় আছে? জানোয়ারটা আছে একটা মাছের পিঠের মধ্যে। মাছ কোথায় আছে? মাছ পানির মধ্যে আছে। পানি কোথায় আছে? কয় পানি একটা প্লেটের মধ্যে আছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই সব জমিনের চেয়ে জানোয়ার বড়, জানোয়ারের চেয়ে মাছ বড়, মাছের তুলনায় পানির পরিমাণ বেশি, পানির চেয়ে প্লেটের পরিমাণ বড়। ঠিক না বেঠিক? এই সব পানিগুলো একত্রিত করা হবে। সপ্তম আকাশের উপরে দুইটা সাগর আছে। একটার সম্পর্ক জান্নাতের সঙ্গে, আরেকটার সম্পর্ক জাহান্নামের সাথে। সবগুলো পানি দুনিয়ার পানি, নিচের পানি। নিচের জায়গাটার নাম হলো, যেইখানে পানিগুলি আছে ওই প্লেটের নিচের নাম, ঠিকানাটার নাম হলো ফাতাল। কি? পাতাল। ওইখানের পানি দুনিয়ার জমিনের পানি, উপরের সব সাগরের পানি একত্রিত কইরা কয় এই মানুষগুলোর ময়দানে হাসরে মানুষগুলো থাকবে, তাদের চতুর্দিক দিয়ে ওই সাগরগুলো দিয়া বাউন্ডারি দেওয়া হবে। এবার বলেন তো, সাঁতার দেয়া যাইতে পারবেন নি? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আরে কোথায় যাব রে? ভেগে কোথায় যাব? কয় যাওয়ার কোথাও জায়গা নাই, কোথাও জায়গা নাই। আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন, বিচার আসনের মধ্যে বসে যাবে। সকলে সাফবন্দি হয়ে দাঁড়াই যাবে। লা ইয়াতাকাল্লামুন, একজনও একটা কথা বলার সাহস পাবে না। ঠিক না বেঠি? আদম নবী বলবে নাফসি ফায়াকুলু নাফসি নাফসি। এইভাবে আদম নবী থেকে ধরে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। আল্লাহ আমাকে বাঁচাও। এমনকি জিবরাইল পর্যন্ত সাজদার মধ্যে পড়ে বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার অবস্থা কি হবে? সমস্ত ফেরেশতারা কাঁদতে থাকবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। আমরাও বলবো, আপনারাও বলবেন। ঠিক না বেঠিক? তবে যদি নেককার থাকেন, নামাজওয়ালা হায়াত থাকে, রোজাওয়ালা হায়াত থাকে, জিকিরওয়ালা হায়াত থাকে, ভয় পাবো আমাগার ভয়ের বাস্তবায়ন ঘটবে না। চিকুন কথা, চিকুন কথা। ভয় পাবো ঠিক, ভয়ের বাস্তবতা ঘটবে না। উদাহরণ দিলে স্পষ্ট হবে বাস্তবতা কোনটা। আপনার বাড়িতে কুকুর আছে, ফালা কুকুর আছে না? হঠাৎ করে একজন মেহমান আসছে, অপরিচিত মেহমান। কুত্তাই দেখে কি করে? খিক খিক করতেছে, ঘেউ ঘেউ করতেছে। তা মালিককে ডাক দিলে, ভাই আরে কুকুর কি করতেছে? ঘেউ ঘেউ করলে ভয় লাগে না? লাগে না? খুব ভয় লাগে। মালিক আইসা বলে, হ্যাঁ কামড় দিব না, কামড় দিব না। ভয় কিন্তু পাইছে ঠিক, কিন্তু মালিক কি ঘোষণা দিল? ভয়ের বাস্তবায়ন ঘটবে না। বাস্তবতা কোনটা? কামড় দেওয়া। কামড় দিবেন। সকলেই ভয় পাবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়ে দিবেন। ঘোষণাটা হলো, দুনিয়ার মধ্যে যারা নেককার ছিল, ইমানদার ছিল, ইমানের মধ্যে নামাজ ছিল, হায়াতের মধ্যে রোজা ছিল, পর্দাওয়ালা জীবন ছিল মাদের। ঠিক না বেঠিক? মারা কোথায় থাকবে? বাহিরে না ভিতরে? সাবধানে থাকিবেন নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখা অন্য দেখিলে। ঠিক না বেঠিক? থাকবে কোথায়? বাজারে? অকারনা ফি বুয়ুতিকুন্না, এই তোমাদের কর্মস্থল ঘরে। এমন যারা হবে আল্লাহ তাআলার
পক্ষ থেকে একটা ঘোষণা করে দেওয়া হবে। আল্লাহ তখন বলবে, সকলের কানের মধ্যে আওয়াজ পৌঁছবে। আল্লাহ কি বলবেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই সবাই শোনো, সবাই খেয়াল রাখো, চৌকান্ন থাকো। ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। এই পাপিষ্ঠরা আজকে আলাদা হয়ে যাও। আজকে কি হয়ে যাও? আর একসাথে থাকা যাবে না, আলাদা হোক। যাদের ঈমান ছিল, আমল ছিল, আমার জীবন দ্বারা আমি মালিকের হুকুম মোতাবেক জীবনটার অল্প সময়ে কাটাইছিল, এগুলি আমার বান্দা। আর তোরা তো আমার বান্দা হই না, কারণ বন্দা কারা? বন্দিগি করে যারা, ঠিক না বেঠিকে? তোবারা এ বন্দিগি হাইয়া দারাক, তোবারা এ বন্দিগি হাইয়া দারাক, বাহারে সিরফ গন্দিগি হাইয়া দারাক, वरना फिर शर्मिंदगी हाया यादराक, चंदे रोज़े जिंदगी हाया यादराक, जिंदगी या जिंदगी या जिंदगी, जिंदगी थकीते कहरा बांदगी, जिंदगी था কিতে कहरा বান্দিগি। আবার ভাইরা, যারা জিন্দগি থাকতে বন্দিগি না করে, আল্লাহ বলে না না, তুই আমার বান্দাই না। দেখেন না, মা বাবার কথা না শুনে যা ঘর থেকে বের করে দিলাম, তুই আমার ফুতুই না, ঠিক না বেঠি? তো বাপ মায় একটু লালন পালন কইরা একটু কথা না মানলে তুই আমার ফুত না। আর যেই মালিক সব কিছু দিছে, চোখকে দিয়েছেন, কানকে দিয়েছে, ঠোঁটকে দিয়েছে, এই জবান আল্লাহ দিয়েছে। জবান দিয়ে আল্লাহর স্লোগান না দিয়ে তুমি তোমার নেতার স্লোগান দাও, আছে না নাই? আল্লাহ তো বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আরে বান্দা, দুইটা চক্ষু কি আমি মালিক তোকে দেই?